একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই, নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে অনেক ভালো চালাতে পারবেন, কিন্তু এই সারাদিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। কদিন আগে দেখছেন আইসিডিতে পুলিশকে আনতেছিলাম, আইন পালন করতে যেয়ে আমার কেন মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না, আপনি গুমের আইন মানতেছেন না। সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে যে আপনি গুম করতে চাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে। এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কীভাবে ছিলেন আমার জানার দরকার নাই। আপনি কাকে পাঠাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কীভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের সুখরঞ্জন বাড়ি কীভাবে ভারতে গেল, চলে আসবে আরও অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বরকত দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খেয়েছে পুলিশ, গালে গালে গালামন্দ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশটা আমাদের, সবাইকে নিয়ে বসবাস করব, সকল জাতিসত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হব, কেন অন্যের সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেটা কোনো ধর্মের ফরম্যাটে পড়ে না। আজব এক জাতি আমরা, মানে আমরা চটথপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, এই খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে অনেক ভালো চালাতে পারবেন, কিন্তু এই সারাদিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বকতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।